অসমত ৰাজনৈতিক ভৱিষ্যত গঢ়াৰ পৰিকল্পনা সুস্মিতা দেৱৰ। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ওপৰত ভৰসা সুস্মিতা দেৱ। ৰাজনৈতিক ভৱিষ্যতক লৈ মুখ্যমন্ত্ৰীৰ পৰামৰ্শ গ্ৰহণ সুস্মিতা দেৱৰ। নতুন দলত যোগদানৰ বাবে মানসিক প্ৰস্তুতি সুস্মিতা দেৱৰ। পশ্চিমবংগত টিএমচিৰ নিৰ্বাচনী বিপৰ্যয়ৰ পাছতেই মমতা বেনাৰ্জীৰ সংগ ত্যাগ কৰিছে ৰাজ্যসভাৰ সাংসদ সুস্মিতা দেৱে। টিএমচি সাংসদৰ পদ ত্যাগ কৰাৰ পাছতেই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক সাক্ষাৎ কৰিছিল সুস্মিতা দেৱে। উল্লেখ্য যে পশ্চিমবংগত বিজেপি চৰকাৰ গঠন হোৱাৰ পাছতেই ৰাজনৈতিক সংকটৰ সন্মুখীন হৈছে মমতা বেনাৰ্জী। এজনৰ পাছত আনজন বিশ্বস্তই দল ত্যাগ কৰাৰ পাছত ক্ৰমাৎ নিঃসংগ হৈছে ক্ষমতা হেৰুৱা মমতা। ইয়াৰ মাজতেই দল ত্যাগ কৰিছিল সুস্মিতা দেৱে। উল্লেখ্য যে 2019 চনত বিজেপি প্ৰাৰ্থী ৰাজদীপ ৰয়ৰ হাতত শিলচৰ লোকসভা সমষ্টিৰ পৰা পৰাস্ত হৈছিল সুস্মিতা দেৱ। ইয়াৰ পাছতে 2021 চনত তৃণমূল কংগ্ৰেছত যোগদান কৰিছিল সুস্মিতা দেৱে। টিএমচিত যোগদান কৰাৰ পাছতেই সুস্মিতা দেৱক পশ্চিমবংগৰ ৰাজ্যসভাৰ সাংসদ ৰূপে নিৰ্বাচিত কৰিছিল টিএমচিয়ে। কিন্তু বংগৰ নিৰ্বাচনী বিপৰ্যয়ৰ পাছত টিএমচিৰ মোহভংগ হ'ল সুস্মিতা দেৱৰ। পশ্চিমবংগৰ পৰিৱৰ্তে নিজ ৰাজ্যত ৰাজনৈতিক ভৱিষ্যত গঢ়িবলৈ মন মেলিছে সুস্মিতা দেৱে, যাৰ বাবে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ওপৰত ভৰসা সুস্মিতা দেৱৰ। রেজিগনেশনের পরেই আই মেট ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আর আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে এখন কি করা। সো ভালো আলোচনা হয়েছে। তো এখন কোন দিশায় আমার রাজনীতি যাবে এটা শুধু আমি একা এই সিদ্ধান্ত নিতে পারবো। আমি যখন একজন নেতার কাছে গেছি, আমাকে হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আধা ঘন্টা সময় দিয়েছেন, কথা বলেছেন, অনেক কিছুই আলোচনা হয়েছে। সো আমাকে একটু অপেক্ষা করতে হবে। আই কান্ট বি ইন আ হারি। অনেকে বলছে আপনি 21-এ এই সিদ্ধান্তটা নিলেন না, যে তুমি বলছো, বাট আই ওয়াজ নট মেন্টালি প্রিপেয়ার্ড, বাট নাও আই এম ফুলি মেন্টালি প্রিপেয়ার্ড। নালে আমি আসামের মুখ্যমন্ত্রীর বাড়িতে সকালে আমি রাত্রে 2টোর সময় গিয়ে দেখা করে নিই, অনেকে যায়। হ্যাঁ, আমি সকালে 11:30টার সময় প্রকাশ্যভাবে সব সাংবাদিক ক্যামেরার সামনে গিয়ে ঢুকেছি, মানে আই এম মেন্টালি প্রিপেয়ার্ড ফর এভরিথিং। সো সময় লেগেছে। এই ক্ষেত্ৰত প্ৰশ্ন হয় বিজেপিত যোগদান কৰিব নেকি সুস্মিতা দেৱে? ইয়াৰ বাবে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই সকলো সমাধান কৰিব বুলি আশাবাদী সুস্মিতা দেৱ। তো আই এম নট এ পলিটিশিয়ান ইন হারি যে আমার বাড়ি নাই, আমার বাংলো চলে যাবে, আমার বেতন নাই, আমি কিভাবে থাকবো। তো আমাকে যদি 1 বছরও বাড়িতে বসে থেকে শুধু তোমাদের সঙ্গে উঠা বসা করতে হয়, আমার কোনো অসুবিধে নেই, ঠিক কি না? সো আই এম ইন নো হারি। অ্যান্ড দেখেন, আসামের মুখ্যমন্ত্রীকে আমি যতটুকু চিনি, যত বড়ই সমস্যা নিয়ে ওনার কাছে যান, ওনার কাছে সমাধান থাকে। উনি কোনোদিন সমাধানের ব্যাপারে ফেল করেননি। আর আমার বিশ্বাস এইবারও উনি একটা ভালোই সমাধান বের করবেন। আনহাতে টিএমচি ত্যাগ কৰিলেও অসমত দলৰ ভেটি গ্ৰহাত অৰিহণা থকা বুলি দাবী কৰিলে সুস্মিতা দেৱে। তো আমিও কষ্ট করেছি দিদির জন্য, মমতাদির জন্য, কিন্তু মেঘালয়া ছাড়া আমি দেখতে পারিনি যে তৃণমূলের কোনো অ্যাক্টিভিটি ত্রিপুরা বা গোয়াতে ছিল রেজাল্টের পরে। তারপরে আসেন আসামে, রিপুন বোরাজি ছাড়লেন, তারপরে রমেনগড় ঠাকুর ছাড়লো, তখন আমাকে নির্দেশ দেওয়া হলো আসামে আপনি কাজ করেন। তো আমি এটলিস্ট এতটুক তো আমাকে ক্রেডিট দিতে হবে, তৃণমূলের যে অবস্থান ছিল রিপুন বোরার সময় বা কি নাম রমেনগড় ঠাকুরের সময়, এর থেকে বেটার পজিশনে তৃণমূলকে আমি রেখেই আমি ছেড়েছি শেরবান আলীকেই জিতিয়ে। শিলচৰৰ পৰা অভিজিত ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।